সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ রয়েছে। এই 2 রাকাত নফল নামাজের মধ্যে আল্লাহ পাকের ছোট্ট একটি ইসমে আজম যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনার পরিবার পরিজন সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন। সমস্ত প্রকার ক্ষয়ক্ষতি, চুরি চামারি, ডাকাতি, ছিনতাই থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই সময় এই ভিডিও, এই আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার একটি কারণ রয়েছে। এখন অবস্থা খুবই খারাপ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা বাংলাদেশের মধ্যে আছেন তারা প্রত্যেকেই জানেন দেশের অবস্থা কতটা ভয়াবহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমি নিরাপদ না, আপনি নিরাপদ না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কেউই নিরাপদ না। এই জন্য আজকে একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম, যে আমলটি করিলে আল্লাহ পাক নিজে আপনার জিম্মাদার হবেন। শুধু তাই নয়, আপনার পরিবার পরিজন সকলকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। পৃথিবীর সবচাইতে শক্তিও আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সবচাইতে শক্তির শক্তি একজনই, আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত শক্তির মালিক হলেন আল্লাহ পাক। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন, আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না, আপনার স্ত্রীর কোনো ক্ষতি হবে না, আপনার স্বামীর কোনো ক্ষতি হবে না, আপনার বাবা মায়ের কোনো ক্ষতি হবে না, আপনার পরিবারের কোনো মানুষের কোনো ক্ষয় ও ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই ছোট্ট ইসমে আজমটি যদি নামাজের মধ্যে পাঠ করিতে পারেন, যে 2 রাকাত নামাজের কথা বললাম, এই 2 রাকাত নামাজের মধ্যে যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করিবেন। আল্লাহ চাইলে অল্প সময়ের মধ্যে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ থেকে আরো হাজার হাজার বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে পানা চাও, মুক্তি চাও। কেননা অভাব অনটন এত বেশি ভয়ঙ্কর একটি বস্তু যে তোমাকে কুফর পর্যন্ত পৌঁছে দিতে পারে না। আউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজ যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনার পরিবারের মানুষ ঠিকমতো খেতে পারবে না, পর্দা করতে পারবে না, ঈমান আমল নিয়ে তাদের বাঁচা কঠিন হয়ে যাবে। অতএব আপনাকে পরিপূর্ণ দিনের উপরে থাকতে, দিনের পথে চলতে অবশ্যই আপনার টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। এই জন্য আজ আমি এমন একটি আমল শিখিয়ে দিব, বিশ্বাসের সাথে এই 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ পাকের ছোট্ট ইসমে আজমটি যদি পাঠ করতে পারেন এবং নামাজ শেষ করে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, যদি আপনার বিশ্বাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে প্রাচুর্য দান করিবে, আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে এমন এমন রাস্তা বের করে দিবেন, যেই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ বরকত আসবে, টাকা পয়সা, ধন সম্পদ আসবে। সম্মানিত দিনী ভাই বোন, আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই, বহু ঘটনা রয়েছে। যদি এখন আপনাদের সামনে তা বর্ণনা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন, কিন্তু যদি বর্ণনা করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আল্লাহ পাক কিভাবে উন্নতির রাস্তা বের করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, আমাদের রিজিকের মালিক আল্লাহ তাআলা। অতএব আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দান করিবেন। এখন কিভাবে চাইবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজ যখন আপনারা 4 রাকাত ফরজ নামাজ পড়েন, এশারে 4 রাকাত ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ে থাকি। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে অনেকে নফল নামাজ আমরা পড়ে থাকি। 2 রাকাত নফল নামাজও রয়েছে। বিতির নামাজ পড়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই নফল নামাজের মধ্যে ছোট্ট এই ইসমে আজমটি পাঠ করিবেন। অতঃপর নফল নামাজ শেষ করে ছোট্ট দোয়া পাঠ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন, সমস্ত ঋণ পরিশোধ করিয়ে দিবেন। খুব সহজে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, কখন, কিভাবে, কোন সময় কোন দোয়া পাঠ করিবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কেননা আমার ভিডিও বেশিরভাগ মা ও বোন দেখে থাকেন, আর মা বোন অত্যন্ত সহজ সরল। আমি প্রত্যেক ভিডিওতে এই কথা বলে রাখি, আমার মা ও বোন আছে, তাই আমি জানি মা ও বোনরা কেমন। মা ও বোনরা কোনো প্যাসপোস পছন্দ করেন না, তারা বোঝেন না, তারা অতি সহজ বিষয়টিকে বেশি ভালোবাসেন। অতএব আমি মা ও বোনদেরকে বিশেষ করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দিনী ভাই ও বাবারা যারা আছেন, আপনারাও দেখে নেবেন। এই আমলটি যদি সঠিকভাবে করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কামাই রুজিতে এত বেশি বরকত দান করিবেন যে আসমান থেকে জমিনে বৃষ্টি যে দ্রুত গতিতে বর্ষিত হয়, এর থেকেও বেশি দ্রুত গতিতে আপনার উপরে আল্লাহ তাআলার
বরকত ও রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা জেনে আসি প্রত্যেকটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে ইশারের নামাজ শেষ করে 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। অতঃপর 2 রাকাত নফল নামাজ আমরা তো পড়েই থাকি, শুধুমাত্র এই ইসমে আজমটি আমরা নামাজের মধ্যে ব্যবহার করব, উচ্চারণ করব, আর এতেই আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন সফলতা ও কামিয়াবি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন 2 রাকাত নফল নামাজ আদায় করি, আমরা মুসল্লার উপরে দাঁড়িয়ে আমরা একটি নিয়ত করি। অনেক মা ও বোন আমার কাছে আসেন যে নিয়ত বিষয়ে অনেক নামাজের নিয়ত তারা জানেন না। অতএব মা ও বোনদের লক্ষ্যে আমি এই নিয়তটি বুঝিয়ে বলছি। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। মা ও বোনরা ভালো করে শুনে রাখবেন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে হাত দুটোকে উঠাবেন। মা ও বোন এবং দিনী ভাই ও বাবারা, আপনারা প্রত্যেক নামাজে যেভাবে হাত দুটোকে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন সহিশুদ্ধ করে। অনেক দিনী ভাই ও বোন ভিন্ন রকম সানাও পড়ে থাকেন, তবে আমি যেই সানাটি পাঠ করি এই সানাটি একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহিশুদ্ধ করে, সুমধুর কণ্ঠস্বর দিয়ে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন। আমিন। আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। অথবা একটি সূরা পাঠ করিবেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্য থেকে যে কোনো একটি সূরা বা আয়াত পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝার সুবিধাতে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনারা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি একবার পাঠ করে শোনালাম, আপনারা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ। কমপক্ষে এতটুকু দোয়া পাঠ করবেন। আর যদি সম্পূর্ণ দোয়াটি পারেন তাহলে পাঠ করে নেবেন, এটাই সবচেয়ে ভালো হবে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। না পারলে কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন।
তাসবিহ পাঠ করার পরে আল্লাহ পাকের ইসমে আজমটি আপনারা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ইসমে আজমটি হলো আহাদুস সামাদ। আহাদুস সামাদ, এই ইসমে আজমটি 3 বার পাঠ করিবেন। সবচেয়ে বড় ইসমে আজম। ইসমে আজমটি 3 বার পাঠ করার শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। যদি দোয়া না পারেন তাহলে অল্প একটু সময় অপেক্ষা করবেন, বসে সোজা হয়ে বসতে হবে। দোয়া পাঠ করলে যতটুকু সময় লাগে এতটুকু সময় অপেক্ষা করবেন যদি দোয়া না পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ হলে আল্লাহ পাকের সেই ইসমে আজমটি আবারও পাঠ করিবেন 3 বার, আহাদুস সামাদ। আহাদুস সামাদ, আহাদুস সামাদ। এই ইসমে আজমটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা মিলাবেন। তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেই বিষয়টি হলো আপনি যে প্রথম রাকাতে একটি সূরা পাঠ করেছেন, চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে কোরআনের সিরিয়াল অনুযায়ী প্রথম রাকাতে যে পাঠ করলেন সেই সূরার পরবর্তী কোনো একটি সূরা পাঠ করার জন্য। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টি হলো আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছেন সেই সূরাটি থেকে ছোট সূরা দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করবেন। প্রথম রাকাতের সূরাটি যদি হয় 5 আয়াতের, চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতের সূরাটি যেন 4, 3, 2 এরকম আয়াতের হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব। যেহেতু আমি প্রথম রাকাতে সূরাতুল ফিল তথা আলাম তারা সূরাটি পাঠ করেছি, আমি তার থেকে ছোট একটি সূরা পাঠ করব এবং তার পরবর্তী সিরিয়ালের কোনো একটি সূরা পাঠ করিব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করার জন্য, কারণ এই সূরার মধ্যে অনেক ফজিলত রয়েছে। অতঃপর সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম সেই শুদ্ধ করে 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। এতটুকু বললেও হবে। আপনি সম্পূর্ণ দোয়াটি পারলে তাহলে পুরোটাই পাঠ করার চেষ্টা করবেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এতটুকু পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে পড়তে হবে না, পারলে পড়ে নেবেন। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার আপনারা পাঠ করিবেন। পাঠ করার পরে ছোট্ট এই ইসমে আজমটি পাঠ করিবেন, আহাদুস সামাদ। আহাদুস সামাদ, এই ছোট্ট ইসমে আজমটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহ পাকের সেই ইসমে আজমটি
পাঠ করিবেন। আহাদুস সামাদ, আহাদুস সামাদ, আহাদুস সামাদ। তিনবার এই ইসমে আজমটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর প্রথমে ডান দিকে সালাম ফেরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা মুখটিকে এভাবে আবার কিবলার দিকে রাখবেন, রেখে এখান থেকে আবার বাম দিকে একটি সালাম ফেরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসে থাকবেন, উঠবেন না। সেই স্থানে বসে একটি দুরূদ পাঠ করিবেন। এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটি পাঠ করিবেন 7 বার। 7 বার এই দুরূদটি পাঠ করার পরে একটি ইস্তিগফার পাঠ করিবেন 7 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন ইস্তিগফার পাঠ করিবেন তখন আপনার প্রত্যেক গুনাহের কথা স্মরণ করিবেন। আপনি জীবনে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে দিনের আলোতে রাতের অন্ধকারে গভীর রজনীতে যত প্রকার গুনাহ করেছেন, গুনাহে কাবিরা সগীরা শিরকি বিদআতি কুফরি নাফরমানি যত রকমের গুনাহ করেছেন প্রত্যেকটি গুনাহের দিকে খেয়াল করিবেন। গুনাহের দিকে খেয়াল করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমার নিয়তে ইস্তিগফারটি পাঠ করিবেন। ইস্তিগফারটি পাঠ করিবেন আর মনে মনে ভাববেন, ইয়া আল্লাহ, আমি জীবনে কত রকম গুনাহ করেছি, আজ তোমার কাছে ইস্তিগফার করছি, তোমার কাছে তাওবা করছি। ইস্তিগফার শব্দের অর্থ হলো তাওবা করা। হে আল্লাহ, তোমার কাছে তাওবা করলাম, ওয়াদা করলাম আর জীবনেও গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে এই গুনাহের জন্য শাস্তি দিও না। তোমার শাস্তি বড় কঠিন, তোমার শাস্তি ভোগ করার মতো আমার কোনো ক্ষমতা নেই। ইয়া আল্লাহ, আমি বড় দুর্বল। হে আল্লাহ, তুমি এই সমস্ত গুনাহ থেকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও। মনে মনে এই বিষয়গুলো ভাববেন, কল্পনা করবেন, আল্লাহর কথা ভাববেন যে আল্লাহ যদি আপনাকে এই গুনাহের জন্য শাস্তি দেয় আপনার কেমন লাগবে। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা
প্রার্থনা করবেন এই ইস্তেগফারের মাধ্যমে। 7 বার ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফার পাঠ করিবেন আর আপনার ভিতরে কম্পিত হবে, ভূমিকম্পের মতো শুরু হয়ে যাবে। এভাবে এই ইস্তেগফারটি পাঠ করিতে পারলে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ইস্তেগফার পাঠ করার পরে 7 বার এভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার হলো। এভাবে 7 বার পাঠ করবেন। আমি পাঠ করে শোনাচ্ছি, যেহেতু মা ও বোন আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা অনেকেই বিষয়গুলো পেছ লাগিয়ে দিবেন, বুঝবেন না। শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 7 বার পাঠ করে শোনাবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একবার হয়েছিল, এখন একবার হলো, 2 বার। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার হলো। এইভাবে এই নিয়মে 7 বার এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, যে দোয়াকে হাদিস গ্রন্থের মধ্যে ইসমে আজম বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা নামাজের মধ্যে যে ইসমে আজমটি পাঠ করেছি তা হলো আমরা খণ্ডিত করে পাঠ করেছি, ছোট্ট করে, যেহেতু সেজদার মধ্যে তাসবিহ হিসাবে আমরা আল্লাহর জিকির হিসাবে ইসমে আজমটি পাঠ করেছি। এখন আমরা পূর্ণাঙ্গ ইসমে আজমটি পাঠ করিব, যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা হয়, সেই ইসমে আজমটি পাঠ করিব। হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এই ইসমে আজমের মধ্যে যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আল্লাহ তার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করবেন। এবং বিভিন্ন মুস্তাহিদগণ, বিভিন্ন ওলিয়া উলিয়া এবং পীর মাশায়েখ ও গাউস কুতুব, বিভিন্ন ওলামা একরাম হক্কানি, পৃথিবীর সবচেয়ে বড় বড় যে সকল ওলামা একরাম আছেন, তারাও একমত যে এটাই হলো ইসমে আজম। সেই ইসমে আজমটি আপনাদেরকে শিখিয়ে দিতে যাচ্ছি। বিশ্বাসের সাথে যদি এই ইসমে আজম পাঠ করে মাটিতে ফু দেন, সেই মাটি স্বর্ণ হয়ে যাবে। লোহায় ফু দিলে সেই লোহা রৌপ্য হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে। এই ইসমে আজমের বহু পাওয়ার রয়েছে, তবে এই পাওয়ারগুলো অর্জন করতে হলে আপনাকে অবশ্যই কিছু আমল করতে হবে। সেই আমলটি হলো আপনাকে হালাল খাবার খেতে হবে। আপনি 41 দিনের ভিতরে কোনো হারাম খাদ্য ভক্ষণ করতে পারবেন না। আরেকটি আমল করিতে হবে, সেটা হলো 41 দিনের ভিতরে কোনো ফরজ ত্যাগ করিতে পারবেন না। প্রত্যেকটি ফরজ সময় মতো আপনাকে আদায় করিতে হবে। আর একটি বিষয়, সেটি হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না, একেবারে মিথ্যা ছেড়ে দিতে হবে। 41 দিন যদি এই 3টি আমল করিতে পারেন, আল্লাহ পাক এই ইসমে আজমের ক্ষমতা আপনাকে দান করিবেন। সেই ইসমে আজম পাঠ করে মাটিতে ফু দিলে সেই মাটি স্বর্ণে রূপান্তর হয়ে যাবে, লোহায় ফু দিলে সেই লোহা স্বর্ণে রূপান্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয় নিয়ে কথা বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই বিষয়ে বহু আলোচনা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, যে কথা বলতেছিলাম, এই ইসমে আজমটি পাঠ করিবেন 7 বার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই বোন, সেজদার মধ্যে যে ইসমে আজমটি পাঠ করেছিলেন, সেটা আশা করি এখন পেয়েছেন। এই যে আর পাঠ করলাম যে আহাদুস সামাদ, সেজদার মধ্যে পাঠ করেছিলাম আহাদুস সামাদ, আর এখন বললাম আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ, এখানে মিলিয়ে পড়েছি, এজন্য এমন হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝার সুবিধার্থে, মুখস্থ করার সুবিধার্থে বাংলায় লিখে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং মুখে উচ্চারণ করছি। আপনারা সহিশুদ্ধ করে আমার মতো করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক জায়গায় যেখানে যেভাবে টান দিচ্ছি, এভাবেই মুখস্থ করে নেবেন। প্রত্যেকেই লক্ষ্য করে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি 7 বার পাঠ করিবেন। 7 বার পাঠ করা শেষ হলে একটি দুরূদ পাঠ করিবেন। এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদটি পাঠ করার পরে আল্লাহ পাকের কাছে দুটি হাত উত্তোলন করে দিবেন, উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। প্রথমে এভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর দোয়া করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তুমি আমার সমস্ত সম্পদ সম্পত্তিকে হেফাজত করো, সন্তান সন্ততিকে হেফাজত করো, পরিবারের সকল মানুষকে তুমি হেফাজত করো। অতঃপর দোয়া করবেন, ইয়া আল্লাহ, আমার টাকা পয়সা দরকার, ব্যবসা বাণিজ্যে বরকতে আল্লাহ তুমি বরকত দান করো, প্রাচুর্য দান করে আল্লাহ আমাকে ধনী বানাও। আল্লাহ পাকের কাছে যদি এইভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। কারণ আপনি যে সকল আমলগুলো করেছেন, আমলগুলো করার কারণে আপনি মাসুম হয়েছেন, বেগুনাহগার হয়েছেন। যেভাবে মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন গুনাহ থাকে না, আপনিও তার মতো হয়ে গিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর আল্লাহর পেয়ারা হাবিবের কথা কখনোই মিথ্যা হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দোয়া যখন শেষ করবেন, শেষ প্রান্তে এভাবে বলবেন, ইয়া আল্লাহ, তুমি তোমার হাবিবের উসিলা করে দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। দোয়া যখন শেষ প্রান্তে তখন এভাবে বলবেন, ইয়া আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিশ্বাসের সাথে এই আমলটি যদি কয়েকদিন করিতে পারেন, অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক যখন দেন বান্দাকে তখন কেউ ঠেকাতে পারে না। আল্লাহ যখন দেন, আল্লাহ ঢাইলা দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকে এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন, তারাও এই আমলটি করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এই আমলটি করার তৌফিক দান করুন। বিশেষ করে প্রত্যেক মুসলমানকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলো শুধু তোমাকে রাজি সন্তুষ্টি করবার জন্য, এই দোয়াগুলো শিক্ষা করার জন্য, নেক আমলের উদ্দেশ্যে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলো, তাদের আমলকে তুমি অবশ্যই কবুল আর মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ, তাদের হাতকে তুমি ফিরিয়ে দিও না। ইয়া আল্লাহ, তাদের মনের সকল হাজতকে তুমি তোমার গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। সকলেই বলি আমিন। ইয়া আল্লাহ, যারা যারা আমিন বলে ইয়া আল্লাহ দোয়ায় শরীক থাকলো, তাদেরকেও তুমি কবুল করে নাও। তাদেরকে সমস্ত তাদের যত হাজত রয়েছে তোমার গাইবী খাজানা থেকে পূরণ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই বলি আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।